কবিরাজ, এই তুই এখানে কেন ডাকছিস? তোকে জানে মেরে ফেলবো আজকে। কবিরাজ, তুই কেন ডাকছিস তোর আসনে? কবিরাজ, তোর সাথে কি আমার কোনো শত্রুতা আছে? তোকে আজ জানে মেরে ফেলবো। তুই ডাকছিস কেন? এখানে কেন ডাকছিস রে? বল ভালো করে, ভালো করে বল, ভালো করে বল। বল, তুই বল, তুই কি কারণে ডাকছিস? দেখেন, মানে আপনার কথায় আমি মনে করেন যে প্রথমেই তুই মুই করে বলছি, কিন্তু আপনার মতো আপনি যেভাবে এসে মনে করেন একটা জানোয়ারের মতো আচরণ করতেছেন, সবাই কিন্তু সেটা না। তোর সাথে আমার কিসের ভালো আচরণ করা লাগবে? আপনাকে যেখানে ডাকছি, তো গুণের টাইম আছে। তুই কেডা? আমাকে গুনার টাইম নাই, ঠিক আছে। আপনার সাথে কি আমার কোনো শত্রুতা আছে? না, তোর সাথে কোনো শত্রুতা নাই আমার। আপনার কাজে কোনোদিন আমি বাধা দিছি? আমি কোনোদিন না, বাধা দিস না। আপনাকে আমি কি ব্যক্তিগতভাবে চিনি? না না, তাও চিনিস না। তাহলে আপনাকে আমি চিনলাম কিভাবে? তাহলে আপনার কোনো আচরণেই আপনাকে আমি চিনছি। আপনি কিসের জন্য আমার কাজে বাধা দিলেন? তোর কাছে, ওই কাজে আমি জীবনে সফল হতে দেবো না আমি বেঁচে থাকতে। ওই কাজের জন্য 4টা সুলতান জিন হায়াত শেষ হয়ে মারা গেছে, তাও তারা সেই কাজ সফল করতে পারে নাই। এখন 5ম সুলতান জিন আছে, সে এখন হাজার হাজার জিন দিয়ে সেই কাজকে সফল করার চেষ্টা করতেছে। আপনারা 4টা হন আর 5টা সুলতান হন, অবশ্যই আপনাদের উদ্দেশ্য নিয়াত খারাপ আছে, এই জন্য সেই জিনিসটা পারে নাই। সেই জায়গায় হয়তো আমার নিয়াতটা সঠিক আছে, এই জন্য আমি সেই জিনিসটা পেতে যাচ্ছি। কিন্তু এই জন্য তো আপনাদের উচিত না আমাকে বাধাগ্রস্ত করার। কিন্তু আমার সাথে কি শত্রুতা? আমি ওইটা পাইলে কি সমস্যা? তুই পাইলে পারে অনেক সমস্যা হয়ে যাবে আমাদের। আচ্ছা, কি সমস্যা হবে সেটা বলেন শুনি। ওইটা তোর হাতে পাইলে পারে তুই সকল জিন জাতির উপরে রাজত্ব করে খেতে পারবি। আমার কোনো জিনের উপরে রাজত্ব করার ইচ্ছা নেই। আমার কাছে যিনি আছেন, একজন ওফাত হয়েছেন, একজনকে হারিয়ে আমি 3জনকে পেয়েছি। এছাড়াও আমার কাছে অনেকজন আছে। আলহামদুলিল্লাহ, এইটুকের উপরে আমি শুকরিয়া। আমার কোনো জিনেদের উপরে রাজত্ব করার ইচ্ছা নাই। আমার ইচ্ছা ওই বইয়ের মধ্যে এমন একটা জিনিস আছে, শুধু ওই একটা জিনিসই আমার দরকার। হ্যাঁ, আমরা জানি তুই একটা ব্যক্তির কাজ হাতে নিয়েছিস, সেই জন্য সেই বইটা তোর এত গুরুত্বপূর্ণভাবে তুই কাজটা করতেছিস। সেটা আমি কি জন্য ওইটা পাবো না পাবো সেই কৈফিয়ত আপনাকে দেওয়ার দরকার নেই। কিন্তু প্রশ্ন হলো, আমার কাজের মধ্যে আমি আপনাকে কেন পাইলাম বাধাগ্রস্ত হিসাবে? আপনার সাথে কি শত্রুতা আমার? আমরা ওই বই কখনোই মানুষ জাতির উপরে যেতে দেব না। কি জন্য? মানুষ জাতির সাথে আপনাদের কিসের এত শত্রুতা? মানুষ জাতি আপনার কি করছে? কারণ ওই বইটা যখন তৈরি হয়েছে 5,000 বছর আগে, একটা কবিরাজ একটা জিনের বাচ্চার ছেলেকে বাঁচিয়েছিলেন। সেই কারণে 1000 জিন মিলে ওই বইটা তৈরি করে সেই কবিরাজকে উপহার দিছে। আচ্ছা, সেটা বইটা কিভাবে তৈরি হয়েছে বা কিভাবে লেখা হয়েছে সেটার ইতিহাস আপনার থেকে কি আমার জানার দরকার আছে? কেন জানবো? আপনার থেকে জানতে হবে কেন আমার? সেটা তোকে বলবো, সেটার কোনো কারণ নেই, কিন্তু তোকে ওই বই কখনোই আমরা নিতে দেব না। না, 5000 বছর আগে যে তৈরি হয়েছে এইটা বলার তো একটা কারণ আছে আপনার। মানে ওই বই দ্বারা কি, মানে আপনাদের সাথে কি সম্পর্ক? ওই বই মানুষ জাতির হাতে গেলে তখন আমরা যত হাজার হাজার জিন আছি সবগুলি তোদের কথায় উঠবে আর বসবে। মানে ভালো মন্দ সব জিনের উপরে রাজত্ব করার ক্ষমতা থাকে ওই বইয়ের ভিতরে। আচ্ছা, ওই কবিরাজকে তাহলে কেন উপহার দিছিল? এত কিছু জানেন যেহেতু, তাহলে এটাও জানেন, এটা বলেন কেন উপহার দিছিল? কারণ ওই কবিরাজ ওই জিনের বাচ্চার ছেলেকে বাঁচিয়েছিলেন, সেই জন্য তাকে উপহার মানে দিছে। খুশি হয়ে উপহার দিছে। 1000 জিন মিলে এই বইটা লিখে সকল মানে ভালো মন্দ সকল জিনের উপর রাজত্ব করা যায় ওই বইটার মাধ্যমে। হ্যাঁ, এই ক্ষেত্রে মনে করেন আপনার সমস্যা কি বইটা আমার হাতে আসলে? ওই বইয়ের জন্য আমরা অনেক দিন ধরে চেষ্টা করতেছি, কিন্তু আমরা জানি না। যেহেতু তুই আজকে আমাকে এখানে ডাকছিস, তাহলে বলতে হবে ওই বই কোথায় আছে। তুই আজকে বলবি এখানে। 4টা সুলতান জিনের মনে করেন, তাহলে সুলতান জিন যেহেতু বলতেছেন, সেটা মারিদের হোক আর ইফরিতের হোক, শয়তান জিন এক কথায়। হ্যাঁ, তাদের মধ্যে থেকে একজন সুলতান, মানে 4টা সুলতানের জীবন শেষ হয়ে গেল, এখন বর্তমানে একটা সুলতান আবার মানে আছে। মানে এতজন মিলেও তাহলে তো এইটা মনে করেন অনেক দিনের ব্যাপার। তাহলে
এখন হিসাব করলে ধরেন মনে করেন 4 জন মিলে মনে করেন 4500 বছর বাঁচছে। বর্তমান যিনি আছেন আমি আনুমানিক বলতেছি 400-500 বছর বয়স হয়তো হতে পারে, বা বেশিও হতে পারে, কমও হতে পারে। এতদিনে যেহেতু খুঁজে পান নাই, তাহলে ওই বই দিয়ে আপনারা কি করবেন? আপনাদের এত ক্ষমতা, তাহলে বইটা আপনারা নিজেরাই বের করে নিতে পারতেন। আমরা বের করতে পারতাম, আমাদের যে অনেক শক্তি আছে, কিন্তু ওই বইটা যার কাছে আছে তার কাছে আমরা ভিড়তে পারতেছি না। কেন? তাহলে আপনাদের এত ক্ষমতা, কিন্তু তার কাছে তুই অনেক ভালো, তার জন্য সে তোকে বইটা উপহার দিতে চাইছে, আর আমরা সেটা কখনোই হতে দেব না। সেটা আপনি চেষ্টা করে দেখতে পারেন, চেষ্টা করে দেখতে পারেন। এত বছরে যেহেতু আপনারা ওই জিনিসে কোথায় আছে সেটা কি জানেন? কোথায় আছে না, আমরা সেটা জানি না। আপনার সুলতানকে জিজ্ঞেস করেন জানে কিনা, সেও জানে না। তাহলে আপনারা জানেনই না ওই জিনিসটা আছে কি নাই, শুধু জানেন যে এরকম একটা বই আছে। হ্যাঁ, এরকম ব্যাস আমরা জানি যে তুই অনেক দিন ধরে সেই বইটা পাওয়ার জন্য কাজ করতেছিস। আমরা দূরে দূরে থেকে দেখতেছি যে তুই ওই কাজের হাত বাড়িয়েছিস, তার জন্য তোর কাজে বাধা দেওয়ার জন্য আমরা দূরে থেকে তোকে ক্ষতি করার চেষ্টা করতেছি, কিন্তু এখানে ক্ষতি করতে পারতেছি না। তোর চোখে আজকে ধরা পড়ে গেছে। আমি এই কবিরাজ রে, শোনেন, এগুলো আমি জানি। এই! আমি এই! আমি চাইলে অনেক আগেই এই জিনিসটা কিন্তু অনেক আগেই আমাকে দিতে চাইছে, হ্যাঁ সেটা কিন্তু জানি। বিভিন্ন কারণে হয়তো আমার ব্যস্ততার কারণে আমি সেই কাজে হাত দিই নাই। কিন্তু এটাও কিন্তু জানি এটার পিছনে শুধু জিন না, অনেক মানুষ, কবিরাজ, তান্ত্রিকও কিন্তু এটা পাওয়ার জন্য বিভিন্ন সময়। হ্যাঁ, কিন্তু কেউ হাতে নিতে পারে নাই। কিন্তু তুই সামান্য মানুষ একটা হয়ে তুই কেন এটা হাতে নিবি? থামেন, সামান্য সামান্য কি বলতেছেন আপনি? আপনি কি জানেন যে মানুষই একমাত্র আল্লাহ তাআলার কাছে সর্বশ্রেষ্ঠ? আর ওই যে সামান্য কথা বলে কিন্তু ওই যারা হচ্ছে ফেরেশতাদের মনে করেন নেতা ছিল, সেও কিন্তু শয়তানে পরিণত হয়েছে। আপনি তো ভয় দেখাচ্ছিস। আপনি তো তারই একজন, হ্যাঁ। তাহলে আপনি তো সামান্য বলবেনই, এটাই তো স্বাভাবিক। হ্যাঁ আর এই জন্যই কিন্তু আপনারা শয়তান। হ্যাঁ, আমরা শয়তান। সম্মান করতে শিখেন, তাহলে সম্মান পাবেন, এটা জানেন? এই তোর মতো কবিরাজকে আমার কিসের সম্মান করতে হবে? আমার মতো কবিরাজকে কিসের আপনি এখন সম্মান করতে কোথায় হবে? আছে জানেন? এখানে আপনাকে যে কোনো সময় এখন আমি মেরে ফেলার ক্ষমতা রাখি, এটা জানেন? বলে কি? এই বলিস কি তুই? তুই আমাকে চিনিস? শুনেন, ভালো হয়, আমার কোনো ইচ্ছা নাই, আমার কর্মের ফল কিন্তু আমাকে দিতে হবে। যার যার কর্মের ফল তাকে দিতে হয়, এটা কি জানেন? তুই তোর মতো সামান্য একটা কবিরাজ আমাকে মেরে ফেললে, বন্দি করে রাখলেও, তাও তোর কাজে কখনো সফলতা দেবে না। এই বইয়ের জন্য হাজার হাজার খারাপ জিন পিছনে লেগে আছে। এই বইটা পাবে তারা হাতে, কিন্তু তুই নিজে পাইতে চাচ্ছিস, কিন্তু আমরা কখনোই পাইতে দেব না। আচ্ছা, আপনি সহ, আমি কি বলি শুনেন, আপনি সহ হাজার হাজার জিন শুধু মনে করেন এই জিনিসটা পাওয়ার লক্ষ্যে মনে করেন যে চেষ্টা করতেছেন বহুদিন ধরে। হ্যাঁ, বহুত দিন ধরে। কিন্তু এইটা কি বুঝতেছেন যে আমি বুঝতে যখন পারছি যে আপনি বাধা হয়ে আছেন, এটা কিন্তু আমি বুঝে ফেলছি। হ্যাঁ, তুই বুঝে ফেলছিস, তাহলে আমার কি সেই ক্ষতি কারণে করতে আজ তোর পারবেন? আসনের আসলে মাঝে হাজির করতে পারছিস। আমার কাজে তাহলে আপনি কিভাবে বাধাগ্রস্ত করতে পারবেন? কারণ আপনি আমার বাধা হয়ে সামনে আছেন, তখনই আমি জেনে ফেলতেছি, তাহলে কিভাবে ক্ষতি করবেন? আপনার কি সেই ক্ষমতা আছে? হ্যাঁ। আপনারা সংখ্যায় 1000 জন হতে পারেন, আপনারা তো মনে করেন আসলে আমার কিছু করতে পারবেন, চেষ্টা করে দেখতে পারেন। আপনি ছাড়াও তো আরো আছে, তাদেরকে বলেন আমাকে ক্ষতি করতে। এখন তুই কাজে হাত বাড়িয়ে দেখ, তোর ক্ষতি করতে পারে কি না পারে। আমি চাইছিলাম যে আপনি আমার কাজে, বহুদিনকার সাধনার কাজে বাধা হইছেন, আপনাকে আমি মেরে ফেলবো ডেকে। হ্যাঁ, আমি কিন্তু সেই প্রস্তুতি নিয়েই ছিলাম, কিন্তু আপনাকে আমি ছেড়ে দিব। আপনারা সবাই মিলে তুই চেষ্টা করে। তোর মতো কবিরাজ আমাকে মারবে? তুই আমাকে চিনিস? এই, তুই আবার আমাকে মারার হুমকি দেখাস, ভয় দেখাস আমাকে? এই, আপনাকে তোকে আমি তো দেখে আমি ভয় মারবো। করি? আপনাকে আমি মারবো, কতক্ষণ পর্যন্ত বাঁচায় রাখবো জানেন? ঠিক যতক্ষণ পর্যন্ত আমি ওই জিনিসটা আমার হাতে না পাবো, হাতে পাওয়ার পরে আপনাকে আমি আবার ডাকবো। ওই কাজ তো আমি বেঁচে থাকতে, আমরা হাজার হাজার খারাপ না, জিন এই বেঁচে জন্যই- থাকতে কখনোই তো হতে দেব না। সেইটার জন্যই আপনাকে ছেড়ে দেব, চেষ্টা করে দেখতে পারেন। হ্যাঁ, তুই পারলে সারেক। এই বইটা শুধু জিন জাতির উপরে রাজত্ব করতে পারে না। এই বইয়ের দ্বারা তোদের মতো মানুষ অনেক গেম খেলে, এই বইয়ের দ্বারা সে গেমেও জিততে পারবে।
আমার উদ্দেশ্য কোনটা বুঝতে পারছেন? আমি হ্যাঁ, একজনকে হ্যাঁ, কথা দিচ্ছি বুঝতে পারছি যে তাকে তুই আমি কেন? আমার হ্যাঁ, শুনেন, এবার আমার কোনো ইচ্ছা মাথায় নাই। ঢুকছে, এবার মাথায় ঢুকছে রে, তুই কেন এই বইয়ের জন্য এত লেগে আসিস? আমার কোনো এমন কোনো ইচ্ছা নাই যেটার দ্বারা মনে করেন যে জিন জাতির ক্ষতি হবে, মানুষের ক্ষতি হবে। কার উপরে রাজত্ব করার ইচ্ছা নেই, সেই শিক্ষা আমি পাইনি। আর আমার সাথে হ্যাঁ, যারা আছে সালে তুই জিন, হ্যাঁ তারা কিন্তু সবসময় মানুষের উপকার করে। আমার একটা ব্যক্তির জন্য শুধু মনে করেন এটা দরকার, কারণ আমি তাকে হ্যাঁ, কথা সেটা তো দিচ্ছি। তোকে প্রথমেই বললাম আমি। আর আমি যদি তুই এত সেই গুরুত্ব জিনিসটা যদি কেন না দিছিস? পাই, আমি যদি না পাই, তার কাছে আমি সারা জীবনের জন্য প্রতিজ্ঞা ভঙ্গকারী হয়ে যাব। সেটা আমি বেঁচে থাকা পর্যন্ত হবে না। তুই প্রতিজ্ঞা ভঙ্গি হলে আমার কি? এই আমরা বেঁচে থাকতে ওই কিন্তু বই ওই তোকে জিনিসটা পাইতে যে দেবো। আপনাদের হাতে গেলে কোনো মানুষ সুষ্ঠুভাবে বাঁচতে পারবে না, হ্যাঁ, শান্তিতে এটাই থাকতে তো পারবে চাই না। আমরা কোনো তো এটাই ভালো- চাই রে, এটাই তো চাই আমরা। এই জন্যই তো আপনাদের উদ্দেশ্য যেহেতু খারাপ, হ্যাঁ একমাত্র এই জন্যই ওইটার কর্তৃত্ব আপনারা পান নাই। হ্যাঁ, এমন একজন পাইছে যে সেটার সঠিক ব্যবহার করতে জানে। হ্যাঁ বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি আমি। আমার প্রয়োজন, তাই আমি ওনার থেকে চেয়ে নিচ্ছি। সেও জানে যে সেটার অপব্যবহার আমি করব না। হ্যাঁ, তুই এই গেমের কারণে এই বইটার জন্য ওই মানুষটার জন্য এত তুই হাতবার গুরুত্ব দিছিস কাজে। আমি যে জন্যই দেই সেটা তো আপনাকে বলা লাগবে না আমার। আমি যে কাজ কেন না করি, আপনার কি? কেন আপনার বলবি না? সমস্যা কি? তোকে বলতে হবে। শুনেন, আমি এখনো বলতেছি, ভালো করে বলতেছি। আপনার সাথে আজকে প্রথম দেখা। হ্যাঁ। এর ইতিপূর্বে আপনার আমি কোনো ক্ষতি করে রাখছি কি? না, কোনো ক্ষতি করিস নাই। তাহলে তোর আপনার মতো সাথে কোনো কি ক্ষতি করতে পারবে আমার? আমি পারি কি না পারি সেটা আলাদা হিসাব। আপনাকে এখানে যেহেতু ডেকে নিয়ে আসছি, এইটুক স্বীকার করতে বাধ্য আপনি। আমি কি আপনাকে বন্দি করতে পারি? হ্যাঁ পারিস। তাহলে আপনাকে বন্দি করা তো একটা ধরেন ক্ষতি করা হলো। হ্যাঁ। এরকম কাজ কি আপনাদের বা আপনাদের আরো যারা সাগরেদ আছে, আমি কি করছি? না, এটা কখনো তুই করিস নাই অবশ্য, এটা ঠিক বলছিস। তাহলে তো আপনার সাথে আমার শত্রুতা নাই। তার কি কাজ আছে? যারা এই উদ্দেশ্যে এই জিনিসটা হাসিল করতে চাচ্ছে, যে জিনিস যেমন আছে যেখানে আছে আমার কাছে আসতেছে, আসতে দে। না 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 দেন। না, সেটা কখনোই আমরা মানতে পারবো না। তোদের মতো মানুষ যাতে আমাদের আমার উপরে সাথে যদি শত্রুতা আমাদের করেন। খারাপ জিনদের উপরে এবং সকল জিনদের উপরে রাজত্ব করবে, এটা আমরা কখনোই মানতে পারবো না, না। আপনাদের এটা মধ্যে আমরা একটা হতে শ্রেণী, দেবো না। শোনেন, আমি জানি আপনাদের মধ্যে একটা শ্রেণী আছে যারা অহংকারী। তারা চাচ্ছে যে ওই জিনিসটা তারা পাবে এবং সকল মানুষ এবং জিনদের উপরে রাজত্ব করবে, কিন্তু এটা সম্ভব না। কারণ ওই যে বাচ্চা যে খুশি হয়েছিল তার সন্তানকে বাঁচানোর জন্য, উনি হ্যাঁ। কিন্তু একটা কবিরাজকে উপহার দিছিল। হ্যাঁ, এইটাই হচ্ছে তাদের সাথে আপনাদের শত্রুতার কারণ। কিন্তু ওই কবিরাজ কিন্তু কোনোদিন কি আপনাদের ক্ষতি করছে? না, কোনো ক্ষতি করে হুকুম নাই। করেছে? না, তাও করে না। আপনারা কি স্বাধীন ছিলেন? আমরা আপনাদের কি স্বাধীন কোনো ছিলাম। কিছু বাধ্য করছে? না, তাও করে তাহলে নাই। আপনাদের এত সমস্যা কিসের জন্য? যেহেতু সেটার অপব্যবহার উনিও করেননি, এখন যাদের কাছে আছে তারা চাইলে এটা দিয়ে কিন্তু আপনাদেরকে মেরে ফেলতে পারে, তাও কিন্তু করেনি। কিন্তু আমরা এটা চাই না যে কোনো মানুষ জাতি আমাদের উপরে রাজত্ব করুক। আমরা চাই এটা ওই যে এখানে যে তো আপনারা- আমরাই তোদের উপরে রাজত্ব করে খাবো। এই বই দিয়ে তোদের সবাইকে আমাদের গোলাম হিসাবে রাখবো, এটা আমরা চাই। এইটাই তো তফাৎ, এইটাই তো তফাৎ। আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছে সকল মানুষ জিনকে তার ইবাদত করার জন্য, কিন্তু আপনারা সেটা না করে আপনারা নিজেরাই মনে করেন সকল কিছুর উপর রাজত্ব করতে চান। হ্যাঁ, এই করবো। জন্যই তো আপনারা পাপী, অহংকারী। হ্যাঁ, তোর কি তাতে? তোর কি সমস্যা? আমার আমরা কোনো যা আছি, সমস্যা তোর কি নাই, সমস্যা? আমার কোনো সমস্যা নাই। মূল কথা হলো আমি যাদেরকে কথা দেই, সেই কথা আমার জীবনের বিনিময় হলেও কথা রাখতে হবে। হ্যাঁ। তার কাছে ফাঁসে খাওয়া যাবে না। আর তোকেও আমরা বলি, আমার কথা শুনেন, এই শুনেন আমার কথা। এই কাজের মধ্যে যে বাধা হয়ে আসবে তাকে মনে করেন যে আমি জ্যান্তই মনে করেন পুঁতে ফেলবো, এমন মনে করেন যে সাগরের তলদেশে রেখে দেবো, যাও সে সারা জীবনের মতো মনে করেন মানে বের হতে পারবে না, ওখানেই তার মৃত্যু তুই হতে এক হবে। কবিরাজ মিলে কয়জনকে পুতবি? এই সেটা ভালো লাগে। কয়জনকে পুতবি? হাজার হাজার জিনের এর পিছনে লেগে আছে। এটা হাজার হাজার জন আমাদের মিলে মতো খারাপ জীব। ওই হাজার হাজার জনের মধ্যে থেকে আপনাকে টেনে কিন্তু এখানে নিয়ে আসতে পারছি। হ্যাঁ। তাই এখানে ক্ষমতা দেখানোর কিছু নাই। ক্ষমতা মনে করেন সবাই বুঝে কার কতটুকুনো আছে, কে কতটুকুনো সত্য। আপনার কথার মধ্যেই কিন্তু বোঝা যাচ্ছে আপনি অহংকারী আর আপনি বিপদে আছেন। আচ্ছা, এটা দেখাবে তোর কত শক্তি আর আমার কত শক্তি। তুই পারলে বইটা তোর হাসিল করে দেখালে। আপনি কিন্তু স্বীকার করছেন যে আপনাকে আমি এখানে বন্দি করে রাখতে পারি, আপনাকে হ্যাঁ। ওই জায়গার থেকে এখানে নিয়ে আসছি। আমাকে নিয়ে যেতে বলেন পারলে, ক্ষমতা থাকলে ওই হাজার জন মিলে। কেমন ক্ষমতা বলেন? তো তোর কাছে অনেক কিছু আছে, সেটা আমরা জানি। তাহলে আমার সাথে লড়তে আসতেছেন কিসের জন্য? আমার পথ থেকে আপনি যাবেন,
না মনে করেন আপনাকে মেরে ফেলবো, সেটা বলেন। তুই আমাকে মেরে ফেল, আমার জীবনের বিনিময় হলে আমি যাকে কথা দিছি আমি যে আমরা সেই সুলতান জিনকে সেই বইটা দেব, তাকে আমরা দিয়েই গা এখান থেকে বিদায় সেটা দেব। সম্ভব না। এইটার জন্য এইটার কাজ কি তাহলে শুনেন, এটা আমি কেন চাচ্ছি শুনেন। এর হ্যাঁ, বল। সাথে আমার বল তুই বল। শোনেন, অনেক আছে, অনেক কবিরাজ তান্ত্রিক আছে যারা ভাগ্য পরিবর্তন মনে করেন বিভিন্ন করে দেয়। আদৌ হ্যাঁ। এটা সম্ভব কিনা হ্যাঁ, এই সেইটাও বইটাই মনে সম্ভব। করেন এখানে আছে। হ্যাঁ, এই বইয়ের দ্বারাই সবকিছু সম্ভব। এই মানুষগুলা যাতে বিভিন্ন জায়গায় প্রতারিত না হয়, আমি মানুষের হেদায়েতের জন্য কাজ করি, আপনাদের মতো কারোর উপরে রাজত্ব করার জন্য না, বুঝতে পারছেন? হ্যাঁ, তাই আমার কাজে বাধা দেন না, তাহলে কিন্তু মেরে ফেলবো, আগেই বলতেছি। তুই আমাকে মেরে ফেললেও আমি তোর যেমন কথার মূল্য আছে, আমাদের আরো বেশি কথার মূল্য আছে। আমরা চাই, আপনার ওই যে হাজার হাজার যারা আমরা আছে না, চাই সেই বই তোকে কখনোই দেব না রে। আপনি চেষ্টা করে দেখতে পারেন, আপনাকে হ্যাঁ। আমি এখন ছেড়ে দিচ্ছি, যান। ওই আরো যত আছে আপনাদের দলে সকলকে নিয়ে আমার সামনে আসেন, আমার সামনে টিকতে পারে কিনা যান, যা, আর আমার তোর কাজে সাথে বাধা এই দিন, কথাই হলো। যান। আপনাকে তোর ছেড়ে সাথে এই দিচ্ছি, কথা চলে হলো। যান, আপনি চলে যান। আর একটা কথা বলবেন না, আমার আসন থেকে চলে যাবেন, পারলে চেষ্টা করে দেখতে পারেন। আপনাদের সাথে আজ থেকে আমার যুদ্ধ ঘোষণা হলো, যান, পারলে চেষ্টা করে দেখেন। তুই কি আমাকে হুমকি দিচ্ছিস? হুমকি তুই না, আমাকে চিনিস? আপনার এই, আমাকে চিনিস? যারা আপনারা চিনিস ওই তুই? জিনিসের ইয়াতে আছেন, সকলের আমাকে সাথে আজ চিনিস? থেকে আমার যুদ্ধ, পারলে পারে আপনারা ঠেকায় দেখেন। আচ্ছা ঠিক আছে, আমিও কথা দিলাম, ওই আমি বেঁচে থাকতে কখনোই কাজ সফল হতে দেব না। আপনি আমার কাছে আরে এক সেকেন্ডও থাকবেন না, তাড়াতাড়ি হ্যাঁ, চলে যান, আমাকে চলে যান, যাবে। চলে যান, চলে যান, যান। ধরো ধরো, ওইভাবে ওইভাবে ধরে রাখো, ওইভাবে ধরে রাখো। আল্লাহু আকবার। আজিম, আজম ভাই, ভাই বসো। ঠিক আছে কি? খারাপ লাগতেছে কি? না, অ্যাকচুয়ালি ভিউয়ার্স, আসলে এতক্ষণ মানে কথোপকথন তো সব কিছু শুনলেন, মানে বিস্তারিত আসলে আসলে বুঝতে পারছেন কোন বইটার কথা বলতেছে। এটা আসলে কিন্তু দীর্ঘ সময়ের আমার একটা প্রতিক্রিয়া। ইতিমধ্যে মনে করেন যে এটা নিয়ে আসলে অনেক মানুষ অনেক জায়গায় কিন্তু আসলে প্রতারিত হচ্ছেন, এটাও আমি জানি। আমার কাছের মানুষও গিয়ে মনে করেন যে প্রতারিত হয়ে আসতেছেন। আসলে এটা এমন একটা জিনিস, কি উদ্দেশ্যে তৈরি হয়েছিল, এটা কিভাবে তৈরি হয়। যেমন এক ভাই কমেন্ট করছেন যে ভাগ্য কখনো পরিবর্তন করা যায় না, এটা কিন্তু একদম চরম বাস্তব কথা। মানুষ এই জায়গাতেই বিশ্বাস করে কিন্তু মানুষ বেশি প্রতারিত হয়। আর গায়েবী বলতে কিছু কথা আছে, আধ্যাত্মিকতা কিছু কথা আছে, বলতে কিছু কথা আছে, যে জিনিসটা কিন্তু কথাটা সবার জন্য কিন্তু না, যারা একমাত্র বিশ্বাস করে তাদের জন্যই। ভাগ্য যেমন পরিবর্তন করা যায় না, পরিশ্রম, সাধনা, দোয়া, এটার মাধ্যমে কিন্তু আবার অনেক কিছু করা সম্ভব, সেটা হচ্ছে আল্লাহ তাআলাকে খুশি করে। এইটার মধ্যে এমন একটা জিনিস আছে, আপনারা হয়তো এটা বলা আমার ঠিক না, একটা মানুষের মধ্যে 29টা সংখ্যা থাকে। এটাও এখনও মনে করেন, এটা যদি বলেন ভাই কিভাবে থাকে দেখাই দেন, আপনাকে কিন্তু আমি খুলে দেখাই দিতে পারবো না, কিন্তু থাকে। আপনারা যারা জ্ঞানী ব্যক্তি তাদের কাছে প্রশ্ন করে জেনে নিতে পারেন। এখান থেকেই মনে করেন আপনার ভাগ্যে কোন সংখ্যা আছে, আপনি আদৌ পাবেন কি না। আপনি যে একটা মনে করেন, এটা কিন্তু প্রথমত হচ্ছে শরীয়তে কিন্তু হারাম, কিন্তু মনে করেন কিছু ব্যক্তির জন্য মনে করেন আসলে প্রয়োজন তার কিছু জায়গায়, সেটা মনে করেন আসলেও আপনি পাবেন কিনা না জেনে শুনে মনে করেন আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, আপনার ভাগ্যেই নাই, মনে করেন আপনি কোনোদিন পাবেনই না, তাও মনে করেন চেষ্টা করতেছেন, ক্ষতি হচ্ছে আপনার অর্থনৈতিক, কিন্তু সেটা আপনি পাচ্ছেন না। মূলত সব কিছু মিলায় যে আপনি পাবেন কি না এই প্রশ্নের উত্তরও থাকবে, এবং পেতে গেলে কি করতে হবে সব কিছু মনে করেন এটার মধ্যে আছে। তবে এটা মনে করেন ওই যে সবার জন্য না, কিন্তু আমি যেমন এটা চেষ্টা করতেছি, আমার কিছু ভালোবাসার কাঙ্ক্ষিত মানুষ আছে যারা বিভিন্ন সময় আমাকে বলে থাকে, বা দুই একজনেরটা আমি অন্যভাবে যে হয় না তাও না, এটা আমি বলবো না, অন্যভাবে যে হয় না তাও না, কিন্তু সেই প্রক্রিয়াটা মনে করেন অনেক জটিল, না পাওয়ার সম্ভাবনাটাই বেশি, যার কারণে আমি বাধ্য হয়ে মনে করেন এই জিনিসটা দীর্ঘ সময় ধরে খুঁজেছিলাম। যাই হোক, আল্লাহ তাআলার অশেষ রহমতে সেটা মনে করেন যে আমি পাবো, এইটাই মনে করেন শুকরিয়া। কিন্তু তার মধ্যেও দেখেন কত বাধা বিপত্তি। তবে খুব শীঘ্রই, এতদিন ধৈর্য ধরছি,
হয়তো খুব স্বল্প সময়ে সেই জিনিসটা উদ্ধার করার চেষ্টা করব। সবাই আমার জন্য ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভুল সবারই হতে পারে, আমারও যদি কোনো ভুল হয়ে থাকে সেই সংশোধন করে দেওয়ার দায়িত্বটাও কিন্তু আপনাদের। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।